এই বৃদ্ধের নাম সেনুকাজি। তিনি 17টি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মালিক। এই ছাগলগুলো তার সন্তানের মতো। এই ছাগল পালন করে তিনি আজ স্বাবলম্বী। ছাগল কি লতিবি? হ্যাঁ হ্যাঁ। কার এই ছাগল? আপনার? আর লতিবি কটি ছাগল আছে? ও যে 30-40টা বলে ছাগল ছিল বলে, শুনলাম যে এককালীন বলে 60টা না 50টা ছাগল ছিল। সেনুকাজি বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে। এই উপজেলায় সেনুকাজির মতো প্রচুর লোক রয়েছেন যারা ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছে। ছাগল পালনের উপযোগী আবহাওয়া বিদ্যমান থাকায় এবং যথাযথ সরকারি উদ্যোগ থাকায় চুয়াডাঙ্গা সদর উপজেলায় ছাগল পালন ব্যাপক প্রসার লাভ করেছে। প্রাণী সম্পদ দপ্তরের হিসেব মতে চুয়াডাঙ্গা সদর উপজেলায় 52,312টি ছাগল রয়েছে। মোট ছাগল ফার্ম 71টি। এছাড়া ব্যক্তিগতভাবে 2-4টি ছাগল পালন করে এমন লোকের সংখ্যা অসংখ্য। তবে ছাগল পালন করে শূন্য থেকে স্বাবলম্বী হয়েছে এরকমের লোকের উপজেলা নির্বাহী অফিসারের ব্যক্তিগত উদ্যোগে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমের ফলে ছাগল পালন ক্রমান্বয়ে প্রসারিত হচ্ছে। এলাকার দারিদ্র্য বিমোচনে ছাগল পালন ব্যাপক ভূমিকা রাখছে। ছাগল পালনের উপযোগী আবহাওয়া বিবেচনা করেই এই অঞ্চলে স্থাপিত হয়েছে ছাগল উন্নয়ন খামার। এই খামারের মূল উদ্দেশ্য হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাত সংরক্ষণ এবং খামারি ও আগ্রহী চাষীদের মধ্যে স্বল্পমূল্যে প্রচলিত জাত বিতরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সহায়তা করা। এই খামারটিতে বর্তমানে মোট 703টি ছাগল রয়েছে। এর মধ্যে বিতরণ উপযোগী ছাগি ও পাঠার সংখ্যা রয়েছে 50টি। বর্তমানে খামারটিতে 703টি ছাগল আছে। খামারের উদ্দেশ্য হচ্ছে যে এখানকার ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সম্প্রসারণ, সংরক্ষণ এবং দারিদ্র্য বিমোচনে সহায়তা করা। আমাদের লোকাল গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা যে আমরা যেখানে পাঠা 800 টাকা মূল্যে আমরা যে পাঠা বিতরণ করে থাকি, প্রকৃত পাঠা পালনকারী নির্বাচন করে তাদের কাছে এই পাঠাগুলি হস্তান্তর করা এবং ছাগি 1800 টাকা মূল্যে আমরা বিতরণ করি, যা প্রকৃত ছাগি পালনকারীর ভিতরে যদি দেওয়া যায় তাহলে তাদের আত্মকর্মসংস্থান হবে। এটা আমাদের বলা যেতে পারে দারিদ্র্য বিমোচনে একটি সহায়ক ভূমিকা রাখবে। আগ্রহী চাষীদের মধ্যে বিতরণের জন্য উপজেলা নির্বাহী অফিসার ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করেছেন। নির্বাচিত চাষীদেরকে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ইতিমধ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অনুমোদন পাওয়ার পরই বিতরণ কার্যক্রম সমাপ্ত করা হবে। আশা করা যায় এই উদ্যোগ দারিদ্র্য বিমোচনে ব্যাপক ভূমিকা রাখার পাশাপাশি বাজারে ছাগলের মাংসের প্রাপ্যতা নিশ্চিতকরণে ভূমিকা রাখবে। স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দ এগিয়ে আসলে ছাগল পালনের মাধ্যমে অঞ্চলের দারিদ্র্য বিমোচন করা সম্ভব বলে অভিজ্ঞতা মনে করেন। সবাই